ওলাক্সের রাউটার কিনেছেন তবে সকল সেটিং বুঝতেছেন না বা কোথায় কোন অপশন আছে জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে ওলাক্স রাউটারের যেগুলো 4G রাউটার, যেমন AX6 Pro, AX9 Pro, ওই রাউটারগুলির A to Z যত সেটিং আছে সব A to Z এখানে দেখাবো। প্রথমে আপনারা যেটা করবেন, রাউটার অন করার পরে রাউটারের সাথে আপনার মোবাইল কানেক্ট করবেন এবং মোবাইলের যে কোনো একটা ব্রাউজার, যেমন গুগল ক্রম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা অ্যাড্রেস বারে 192.168.8.1 অথবা আপনার রাউটারের পেছনে আইপি অ্যাড্রেস লেখা আছে সেটা টাইপ করবেন। টাইপ করার পর নর্মালি বাই ডিফল্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডমিন এবং অ্যাডমিন। তো অ্যাডমিন দেওয়ার পর দেখুন যে আমাদের রাউটারে লগ ইন হয়ে গেছে। আমি কম্পিউটার থেকে করে দেখাচ্ছি, আপনারা এই অপশনটি চাইলে আপনাদের মোবাইল থেকেও করতে পারবেন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকেই শুধুমাত্র একটি ব্রাউজার দিয়ে করতে পারবেন। তো লগ ইনের পর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রধানতম যে অপশন সেটা হচ্ছে যে নেটওয়ার্ক স্ট্যাটাস। এখানে আমরা আপলোড ডাউনলোড কত হয়েছে সেটা দেখতে পাচ্ছি এবং কত ঘন্টা বা কত টাইম ধরে এটা অন আছে সেটা দেখা যাচ্ছে। পরে আমরা পাচ্ছি ইউজার লিস্ট। ইউজার লিস্টে যাওয়ার পরে আমরা কোন কোন লোক এখানে কানেক্ট আছে অনলাইন সেটা প্রথমে দেখতে পাচ্ছি এবং এরপরে পাচ্ছি হচ্ছে অফলাইন ইউজার। অফলাইন ইউজার মানে যারা আগে কানেক্ট হয়েছিল কিন্তু এই মুহূর্তে রাউটারের সাথে কানেক্ট নাই। এবং এখানে সুইচ নামে একটা অপশন আছে, আমরা চাইলে তাদেরকে রাউটার থেকে ব্লক বা আনব্লক করে দিতে পারবো। এরপর হচ্ছে ফরবিডেন ইউজার, মানে যাদেরকে আমরা আগে থেকে ব্লক করে রেখেছি তাদের তালিকা যদি ব্লক থাকে। ম্যাক ফিল্টার মোড, এখানে গেলে আপনি ব্ল্যাক লিস্ট এবং উইচ লিস্ট চালু করতে পারবেন। ব্ল্যাক লিস্ট মানে এই লিস্টে যারা থাকবে তারা কোনোভাবেই রাউটারে কানেক্ট হতে পারবে না। আর যদি আপনি এটাকে হোয়াইট লিস্ট করে দেন বা উইথ লিস্ট করে দেন সেক্ষেত্রে শুধু তারাই এই রাউটারে কানেক্ট হতে পারবে, বাকি কেউ কানেক্ট হতে পারবে না। এরপরে আছে হচ্ছে ওয়াইফাই সেটিং। এখানে যাওয়ার পরে আমরা যেটা পাবো যে ওয়াইফাইয়ের SSID বা ওয়াইফাই নেটওয়ার্কের নাম চেঞ্জ করতে পারবো, সিকিউরিটি মুড চেঞ্জ করতে পারবো, এনক্রিপশন মুড চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং রাউটারের যেই ওয়াইফাই নেটওয়ার্ক সেটার জেনারেশন চেঞ্জ করতে পারবো। নর্মালি আপনারা সর্বোচ্চ যেটা আছে যেমন BGN এটাই দিয়ে রাখবেন, তাহলে আপনার সব ধরনের মোবাইল ডিভাইস কানেক্ট হবে। এরপর হচ্ছে ম্যাক্সিমাম কতগুলো ডিভাইস কানেক্ট করতে পারবেন সেই অপশন। এখানে আপনি চাইলে কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। আপনি ম্যাক্সিমাম যেটা দিয়ে রাখবেন তার বেশি লোক কানেক্ট হতে পারবে না। ওয়াইফাই সুইচ, এটা হচ্ছে আপনি চাইলে গেস্ট নেটওয়ার্ক অফ করতে পারেন। ওয়াইফাই ব্রডকাস্ট, এটা যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে ওয়াইফাই এর SSIDটা শো করবে না, ব্রডকাস্টিং বন্ধ করে দিবে। এরপরে আছে হচ্ছে চ্যানেল সেটিং, চ্যানেল চেঞ্জ করতে পারবেন। এখানে 1 থেকে 13 পর্যন্ত আছে। আপনারা চাইলে অটোমেটিক দিয়ে রাখলে যে কোনো একটা চ্যানেল অটোমেটিক চলতে থাকবে, আর সেট করতে চাইলে বা ফিক্স রাখতে চাইলে আপনারা এখান থেকে ফিক্স করে দিতে পারবেন। এরপরে হচ্ছে চ্যানেলের ব্যান্ডউইথ বা চ্যানেল উইথ, যেটা কত মেগাহার্জে থাকবে, 20/40, এটা আপনি সেট করে দিতে পারবেন। আর 20/40 যদি দিয়ে দেন সেক্ষেত্রে অটো চ্যানেল এবং ওই চ্যানেলের অনুযায়ী যেটা আপনার সুইটেবল মেগাহার্জ সেটা অটোমেটিক পেয়ে যাবে। এরপরে যেটা এপি আইসোলেশন যদি আমরা অন করে রাখি সেটা এপি মোডটা বা এই রাউটারের যেই অ্যাক্সেস পয়েন্টটা এটা আমরা আর দেখতে পাবো না। এটা ওই টাইমে আপনার যখন এটা অন করে রাখবেন সাথে সাথে এটা আইসোলেশনে চলে যাবে। এরপরে হচ্ছে গেস্ট নেটওয়ার্ক। গেস্ট নেটওয়ার্ক মানে হচ্ছে আপনার এই রাউটারেরই আরেকটা SSID তৈরি করতে পারবেন এবং সেটার জন্য আলাদা নাম এবং পাসওয়ার্ড দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা মেইন রাউটারের SSIDর আইডি পাসওয়ার্ড দিতে চান না তারা গেস্ট নেটওয়ার্ক তৈরি করে রাখতে পারেন। সেক্ষেত্রে এটা যদি আপনি আপনার যাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস বা রাউটারের অ্যাক্সেস দিতে চান না তাদের জন্য এই নেটওয়ার্কটা অন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার মেন রাউটারের যে পাসওয়ার্ড সেটা শো করতে হবে না।
তাদের কাছে, এবং আপনি চাইলে এই গেস্ট নেটওয়ার্কটা যে কোনো সময় বন্ধ করে দিতে বা অন করতে পারবেন। এরপরে আমরা যেটা পাবো অ্যাপ মডিউল। এখানে গেলে অনেক সেটিংস আছে, এ টু জেড সব সেটিংস দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম দেখতে পাচ্ছি স্ট্যাটাস, সিপি স্ট্যাটাস। এখানে গেলে আমরা নেটওয়ার্ক মোড, নেটওয়ার্ক কানেক্ট আছে কিনা এবং আইপি অ্যাড্রেস সহ সকল ইনফরমেশন এখানে দেখতে পারবো। যেমন 4G কানেক্ট আছে, আইপি অ্যাড্রেস, কত ব্যান্ডে কানেক্ট আছে সে ব্যান্ড দেখতে পাচ্ছি, ওয়াইফাই স্ট্যাটাস অন নাকি অফ, কতজন কানেক্ট আছে, কত ঘন্টা ধরে এটা বুট আছে মানে অন আছে, ব্যাটারি ক্যাপাসিটি মানে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে, ব্যাটারি স্ট্যাটাস, চার্জিং অন আছে। তো এরপরে মডেল নাম্বার, ফার্মওয়্যারের ভার্সন, MSISDN মানে মোবাইল নাম্বার, এখানে আসলে আননোন। তো IMEI সব কিছু এখানে দেখা যাচ্ছে। এরপরে পিছনে গেলে দ্বিতীয় যে অপশন আছে ওয়ান সেটিং, WAN সেটিংস, এখানে গেলে আমরা সেটিংসের বিভিন্ন অপশন পেয়ে যাব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মোবাইল নেটওয়ার্ক সেটিং। তারপরে যেহেতু এটা মোবাইল সিম দিয়ে চালু আছে, মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা উপরে সেট হয়ে আছে। এটাকে আমরা চাইলে ওয়াইফাই এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারবো, PPOE অপশনে ব্যবহার করতে পারবো, DHCP-তে এবং স্ট্যাটিক আইপিতেও ব্যবহার করতে পারবো। পাশাপাশি এটা কিন্তু আপনি আরেকটা অপশন, ধরেন আপনার মোবাইলের সিমে নেট নাই, আপনি চাইলে ব্রডব্যান্ড দিয়ে ব্যবহার করবেন, তো এখানে সেকেন্ডারি নেটওয়ার্কও সেট করা যায়। আবার আপনি যদি প্রাইমারি নেটওয়ার্কে ব্রডব্যান্ড রাখেন, ধরেন আমি এখানে PPOE দিয়ে এখানে পাসওয়ার্ড সেট দিলাম, তো সেকেন্ডারি আমি হিসাবে চাইলে মোবাইল নেটওয়ার্ককে দিতে পারবো। তো সেখানে আপনি চাইলে এই মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে আপনি এখানে যদি পিং অন করে দেন, যে এটা অফ, যখন আপনার ব্রডব্যান্ড থাকবে না তখন মোবাইল নেটওয়ার্ক অন হয়ে যাবে অটোমেটিক। এবং এটা কোন ডিএনএসে হিট করবে বা কোন আইপি অ্যাড্রেসে হিট করবে সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে মোর সেটিংস এখানে আছে, আপনি চাইলে যদি এখান থেকে এই যে মোবাইল ফোনের এপিএন বা অ্যাক্সেস পয়েন্ট নেম, সেটা এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা রাখতে চান সেটাও রাখতে পারবেন। আর নেটওয়ার্ক মোড এখানে 3G 4G দুইটাই দেওয়া আছে, আপনি চাইলে স্পেসিফিকেশন বা স্পেসিফাইড করে 4G সেট করে দিতে পারবেন, আর অটোতে দিয়ে রাখলে অটোমেটিক 4G পাবে, অন্যথায় 3G পাবে। তো রিটার্ন করে আমরা এখানে IMEI সম্পর্কিত কিছু ইনফরমেশন এবং ম্যাক অ্যাড্রেস সম্পর্কিত ইনফরমেশন আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখানে গেলে আমরা কানেক্ট আছে কিনা, কত MB ডাউনলোড হয়েছে, মোট কত দিন পর্যন্ত এই রাউটারটি ব্যবহার হচ্ছে, টোটাল এই যাবৎকালে কত জিবি খরচ হয়েছে, এই সব কিছু দেখতে পারবো। চাইলে এই ডেটা আমরা ক্লিয়ার করে দিতে পারবো। এরপরে পেছনে গেলে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সেটিংস। এখানে যাওয়ার পরে আগে যে অপশনটা দেখিয়েছিলাম এপিএন এবং মোবাইলের যে সেটিংসগুলো নেটওয়ার্কের, সেটা এখানে দেখতে পারবেন। পাশাপাশি এখানে আরেকটা অপশন আছে রোমিং মোড এবং রেডিও ফ্রিকোয়েন্সি সিলেকশন। এটা নর্মালি অফ রাখাই ভালো, সেক্ষেত্রে অটোমেটিকলি ব্যান্ড সিলেক্ট হবে। আর যদি আপনি চান যে না আপনার ওইখানে যে ব্যান্ড ভালো পায় সেটা আপনি সিলেক্ট করে দিবেন, সেক্ষেত্রে এখান থেকে আনচেক করে দিবেন, তাহলে ওইগুলো বাদে যেটা চেক মার্ক করা থাকবে সেই ব্যান্ডগুলোই এখানে পাবে। এবারের বাইরের অপশনে গেলে আমরা পাবো হচ্ছে অপারেটর সেটিংস। এখানে গেলে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ম্যানুয়ালি নেটওয়ার্ক বা আমি যে সিম দিয়েছি সেটা পেয়ে যাবে অটোমেটিক, আর ম্যানুয়ালি দিলে আমাকে নেটওয়ার্ক সার্চ অপশন দেখাবে, সেখান থেকে সার্চ করে আপনি সিলেক্ট করে বা আপনার ইচ্ছা মতো করে যেই নেটওয়ার্কগুলো শো করে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আছে হচ্ছে প্যাকেজ সেটিংস। এটা মেইনলি মোবাইল নেটওয়ার্ক যখন আমরা ব্যবহার করি, আমরা যদি 20 GB 30 GB 100 GB বা 50 GB প্যাকেজ কিনি, তো ওই টাইমের মানে আপনার ইন্টারনেটের যে প্যাকেজ আছে ওইটা সেট হওয়ার আগে আপনাকে ওয়ার্নিং দিবে, এখান থেকে সেট করতে পারবেন যে আপনি কত দিনের প্যাকেজ কিনেছেন, কত জিবি বা কত এমবির প্যাকেজ কিনেছেন এবং কত পার্সেন্ট ইন্টারনেট খরচ হলে আপনাকে ওয়ার্নিং বা রিমাইন্ডার দিবে, সেইগুলো এখান থেকে সেট করতে পারবেন। সব সেটিং অন করে এখানে যদি আপনি অ্যাপ্লাই দিয়ে দেন তাহলে সেটিং অন হয়ে যাবে।
এরপরে আমরা যে অপশন পাচ্ছি এটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। এখানে গিয়ে আমরা প্যারেন্টাল কন্ট্রোল যদি অন করে দিই সেক্ষেত্রে আমরা যে ডিভাইসগুলোকে অ্যালাউ ডিসঅ্যালাউ করতে চাই, বা ধরেন বাচ্চাদের মোবাইলগুলো কখন ইন্টারনেট ব্যবহার করতে পারবে বা কখন পারবে না, এইগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। কি কি বারে পারবে, কয়টা থেকে কয়টা পারবে, এই অপশনগুলো এখানে আছে। এরপরে আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিন সেটিংস। অ্যাডমিন সেটিংসে গেলে অ্যাডমিনের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটা আমরা যে লগ ইনের আইডি সেটা চেঞ্জ করতে পারতেছি না, তবে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই দিলেই চেঞ্জ হয়ে যাবে। এরপরে যে অপশনটা আমরা পাবো ফোন বুক, মানে এখানে আমরা নাম্বার সেভ করে রাখতে পারবো। ওই নাম্বারগুলোকে চাইলে আমরা এসএমএসও পাঠাতে পারবো। এরপরে হচ্ছে মোবাইল অপারেটর থেকে আমাদের বিভিন্ন এসএমএস আসে এবং আমরা যদি এসএমএস পাঠাতে চাই সেই অপশনটা এখানে পাচ্ছি। এরপরে যে অপশন আছে ওয়ার্ক মুড, তো এখানে আমরা গেলে রাউটার মুড চলবে না এখানে ব্রিজ মুডে চলবে, এবং আমরা চাইলে এখান থেকে আইপি অ্যাড্রেস, লোকাল যে আইপি অ্যাড্রেস সেটা চেঞ্জ করতে পারবো। এটা চেঞ্জ করে দিলে রাউটারের লগ ইন আইপি অ্যাড্রেস কিন্তু আপনি যেটা সেট করবেন সেটা হয়ে যাবে। সাবনেট মাস্ক চেঞ্জ করতে পারবেন, তারপরে আপনার ডিএইচসিপি অন করতে পারবেন, এবং ডিএইচসিপি কত থেকে কততে থাকবে সেটাও আপনি সেট করে দিতে পারবেন। অ্যাড্রেস লিজ টাইম বা লিজ টাইম যেটা, এই বিষয়টা হচ্ছে যে একটা ডিভাইস যখন আমাদের রাউটারে কানেক্ট হয় সে একটা আইপি অ্যাড্রেস পায়, তো এই আইপি অ্যাড্রেসের ডিউরেশন বা টাইমটা কতক্ষণ। ধরেন একটা ডিভাইস আপনার আইপি অ্যাড্রেসের আপনার রাউটারে কানেক্ট হয়েছে এবং সে একটা আইপি অ্যাড্রেস রাউটার থেকে পেয়েছে, ও যখন আবারও এই রাউটারে কানেক্ট হবে সেম আইপি অ্যাড্রেসটা পাবে। তো এই লিজ টাইমের মধ্যে যদি সে হয়, যদি এর পরে হয় তাহলে সে আবার অন্য একটা আইপি অ্যাড্রেস পেতে পারে। তো এটাও আপনারা চাইলে কমাইতে বা বাড়াইতে পারবেন। এছাড়াও এখানে আপনি যে দেখেন লিজের যেই আপনি ম্যাক, এবং আপনি চাইলে এখান থেকে সেট করেও দিতে পারবেন। বা আপনি ধরেন কোনো একটা আপনার 32টার বেশি হয়ে গেছে, নতুন করে ডিভাইস কানেক্ট করতে পারছেন না, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এখানে যদি সিরিয়াল থাকে। এরপরে হচ্ছে আপনার ডিএনএস মুড। ডিএনএস মুডে আপনি অটোমেটিক ডিএনএসও দিতে পারেন, চাইলে ম্যানুয়াল সেট করে এখানে ডিএনএস বসাইতেও পারেন। আপনি চাইলে গুগলের ডিএনএস বসাইতে পারেন, ক্লাউডফ্লেয়ারের ডিএনএস বসাইতে পারেন, IPv6-এর জন্য আলাদা ডিএনএস বসাতে পারবেন। এরপর আমরা যে অপশন পাবো পিন সেটিং, এখানে গিয়ে আমরা চাইলে আমাদের যে সিম কার্ডটা এটার মধ্যে দেওয়া আছে এটার পিন সেট করতে পারবো। সেক্ষেত্রে এটা কিন্তু সাথে সাথে ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে না, আগে গিয়ে আবার রাউটারে আপনাকে পিন সেট আপ করতে হবে। তো এই অপশনটা আমার মতে না অন করাই ভালো হবে। তারপরেও যদি আপনার সিকিউরিটি পারপাস চান যে অন করবেন, করতে পারেন। এরপর হচ্ছে কনফিগারেশন ব্যাকআপ। তো আমরা অনেক সময় রাউটার রিসেট করতে চাই বা ফ্যাক্টরি রিসেট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা আবার প্রথম থেকে সেটিং করতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমরা যদি আগে থেকে ব্যাকআপ ডাউনলোড করে নিই, এখান থেকে ডাউনলোড করতে পারবো, এবং রিসেট করার পরে পুনরায় যদি আবার ওইটা আমরা ফাইলটা আপলোড করতে চাই, এখান থেকে ফাইল আপলোড করে রিস্টোরে দিলেই সাথে সাথে সেটিংগুলো আবার আমরা যেটা করে রেখেছিলাম সেগুলো চলে আসবে। এরপরে হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়ালে গেলে আমরা কি কি পাচ্ছি, আমরা চাইলে আইপি অ্যাড্রেস ফিল্টার করতে পারবো, আমরা চাইলে ইউআরএল ফিল্টার করতে পারবো, যে কোন ইউআরএলে আমরা যদি চাই যে এই ইউআরএলগুলো বা এই ওয়েবসাইটগুলো ব্লক থাকবে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। পোর্ট ফরওয়ার্ড করতে পারবো, আমরা চাইলে পোর্ট ট্রিগার করতে পারবো, পাশাপাশি এখানে ডিএমজেডও আমরা করতে পারবো, এবং ইউপিএনপিও আমরা করতে পারবো। ইউপিএনপি মূলত গেমিংয়ের জন্য লাগে। এছাড়াও যত ধরনের ফিচার এখানে আছে এগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এরপরে আছে আপডেট। তো এখানে গেলে আপনি রাউটারের ফার্মওয়্যার আপডেট করতে পারবেন ফাইল আপলোড করে, অথবা এখান থেকে ফার্মওয়্যারের আপডেট চেক করে আপডেট করতে পারবেন যদি কোনো আপডেট এসে থাকে। এরপরে আমরা যে অপশনটা পাচ্ছি ডিভাইস রিবুট, এখানে গেলে আমরা সরাসরি রিবুটে ক্লিক করে রিবুট করে ফেলতে পারবো, অথবা চাইলে আমরা সপ্তাহে নির্দিষ্ট কোনো একটা দিন, অথবা প্রতিদিন, অথবা যে যে দিনগুলোতে আমরা রিবুট করতে চাই সেইখানে আমরা ওই ডেটগুলো সিলেক্ট করে বা ওই দিনগুলো সিলেক্ট করে এখানে কয়টা বাজে কত মিনিটে এটা রিবুট হবে সেটা দিয়ে অ্যাপ্লাই দিলে ওই টাইমে
রিবুট হবে অটোমেটিক। রিবুট করলে মেইনলি রাউটারের পারফরমেন্স একটু বেটার হয়, কারণ হচ্ছে রাউটারের ক্যাশ মেমোরি ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা চাইলে এটাকে প্রতিদিন একবার অথবা সপ্তাহে একদিন বা প্রতি একদিন পর পর আপনারা চাইলে কিন্তু এই রিবুটগুলো সেট করে অন করে রাখতে পারেন। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে সিগন্যাল স্ট্রেংথ। এই সিগন্যাল স্ট্রেংথে গেলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের যে সিগন্যালটা, এটাকে আমরা রেঞ্জ কমাইতে বা বাড়াইতে পারবো। নর্মাল দিলে একটু নর্মালি বা কাছাকাছি শর্ট ডিস্টেন্সে নেটওয়ার্কটা থাকবে, আর যদি ভেরি স্ট্রং দিয়ে দেই সেক্ষেত্রে এটা আরেকটু সিগন্যাল বেশি দূর পর্যন্ত যাবে। তো আপনারা চাইলে এখান থেকে সিগন্যালের যেই ডিস্টেন্স এটা কমাতে অথবা বাড়াতে পারবেন। এরপর ভিপিএন, রাউটারের মধ্য থেকে আপনি যদি ভিপিএন অন করতে চান সেটারও অপশন এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি নেম দিবেন, সার্ভার দিবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে এটা কোন মুডে কানেক্ট হবে সেটা দিয়ে সেভ দিলে ভিপিএন কানেক্ট হয়ে যাবে। আর ভিপিএন অন রাখলে সেক্ষেত্রে মোবাইল থেকে আলাদা আলাদাভাবে ভিপিএন অন করার প্রয়োজন নেই। আপনি রাউটারের ভিতরে ভিপিএন অন রাখলে সরাসরি সবগুলো ডিভাইস অটোমেটিক ভিপিএন দিয়ে কানেক্ট থাকবে। তো ডায়াগনোসিস যে অপশনটা, এখানে গেলে আমরা ডিভাইসের স্বাস্থ্য সম্পর্কিত কিছু তথ্য বা স্বাস্থ্যটা কি আছে সেটা চাইলে আমরা এইভাবে টেস্ট করতে পারবো। তো এটা এখন টেস্টিং হচ্ছে, সে দেখতেছে যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে দেখাচ্ছে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা খুবই দুর্বল আছে। তো এইগুলো আমরা চাইলে অ্যাডমিন পাসওয়ার্ড স্ট্রং করে নিতে পারবো। মেমোরি ইউজেস মিডল আছে, চাইলে এগুলো আমরা আবার সেটিংসে গিয়ে ঠিক করে নিতে পারবো। এরপরে আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে ডাব্লুপিএস। তো ডাব্লুপিএস যদি আমরা অন করে রাখি সেক্ষেত্রে এখানে একটা পিন নাম্বার সেট করতে হবে এবং ডাব্লুপিএস বাটন রাউটারের মধ্যে দেওয়া আছে, এখানে চাপ দিয়ে যদি আমরা 120 সেকেন্ড ডিউরেশন, চাপ দিলে 120 সেকেন্ড এই পিনটা দিয়ে যে কেউ রাউটারের সাথে কানেক্ট হতে পারবে। এরপরে যে অপশনটা আছে ডিডিএনএস, ডিডিএনএস চাইলে আমরা এখান থেকে অন করতে পারবো। তো ডিডিএনএস দিয়ে কি করা যায় সেটা হচ্ছে যে আপনি ডিডিএনএস এর মাধ্যমে রাউটারটাকে রিমোটলি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, লগ ইন করতে পারবেন। এরপরে যে অপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ইউএসএসডি। ইউএসএসডিটা কি? আমরা যখন মোবাইলে স্টার দিয়ে কোনো সংখ্যা লিখে হ্যাশ দিয়ে ডায়াল করি, তো সেই অপশনটা এখানে। যেমন আমরা চাইলে এই অপশনের মধ্যে ব্যালেন্স চেক করতে পারি, ইন্টারনেটের মেয়াদ সহ যা যা আছে আপনাদের, যে ধরেন 121 আমি ডায়াল করলাম, তো 121-এর যত কিছু আছে এখান থেকে ধরেন আমি দিলাম, এই পুরো 121-এর ইউএসএসডি আমরা কিন্তু এই অপশন থেকে কন্ট্রোল করতে পারবো। এখানে দেখেন ইনপুট দেওয়ার পরে এটা সেন্ড হচ্ছে। তো এইভাবে করে আপনারা রিপ্লে যখন আসবে তখন এখান থেকে রিপ্লে দিয়ে ওই অপশনগুলো আপনারা নিজেরা ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ সহ নানান কাজ করতে পারবেন। যদিও এখন বর্তমানে সব অপারেটরই মোবাইল সিম কার্ডের অ্যাপ আছে, সেখান থেকেই করা যায়। তারপরেও এটা দিয়ে রেখেছে, এটা ভালো করেছে, কারণ যার লাগবে সে ব্যবহার করতে পারবে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে পজিশনস রিকমেন্ডেশন। রাউটারটা কোন জায়গায় রাখলে ভালো সিম নেটওয়ার্ক পায় সেটা আপনারা এখান থেকে টেস্ট করতে পারবেন চাইলে। যদি আপনি বিং ডিটেক্টেড দেন, ডিটেক্ট দিলে এখানে দেখাবে এবং আপনি প্রত্যেকবার চেক করার পরে জায়গাটার নাম দিয়ে সেভ দিয়ে রাখলে এখানে যে যখন ধরবেন এখানে নাম দেখাবে। তো এখানে উপরে লেখা আছে 4G 3G, তো এখানে 4Gর সিগন্যাল হচ্ছে এগুলা, আর 3G হচ্ছে হলুদ। তো এখানে আমি যে কভারই টেস্ট করেছিলাম সবগুলো 4Gতেই টেস্ট করেছিলাম। আপনারা চাইলে আপনাদের বাংলাদেশে অধিকাংশ জায়গায় এখন 3G আর নেই, 4G আছে এবং 2G। তো আসলে 3G টেস্ট করে পাবেন বোধ হয়, মনে হয় না। তো আপনারা এখান থেকে টেস্ট করে দেখবেন, আপনারা সেই পজিশনে রাউটারটা রাখতে পারেন। এরপরে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যে নাইট মুড। নাইট মুডের কাজ কি? সিম্পল বিষয়, রাউটারের মধ্যে কিছু এলইডি দেওয়া আছে, এগুলো রাত্রে অফ রাখতে চাইলে কয়টা থেকে কয়টা পর্যন্ত অফ থাকবে সেটা এখান থেকে সেট করে অ্যাপ্লাই দিলে ওই টাইমে রাউটারের সামনে যে এলইডিগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা যেটা পাচ্ছি ভিপিএন পাস থ্রো
যেটা আমরা পাচ্ছি, এখান থেকে আমরা ভিপিএন এর বিভিন্ন অপশন আছে, L2TP, তারপরে IPsec, তারপরে আছে হচ্ছে PPTP। তো আমরা এই অপশনগুলো চাইলে আমরা যেটা চাই বা আমাদের রাউটারটা কোন মুডে কানেক্ট হবে সেটা রেখে বাকিগুলো অফ করে রাখতে পারবো। এরপরে একটা দারুণ ফিচার, অনেক ওলাক্স রাউটারের মধ্যে কিন্তু যেগুলা আপনার একটু বড় সাইজের রাউটার, পকেট রাউটার না, বড় সাইজেরগুলো, ওগুলোর মধ্যে অ্যান্টেনা সেট আপ করা যায়। তো এই ক্ষেত্রে আপনার ইন্টারনাল অ্যান্টেনা থেকে মোবাইল নেটওয়ার্ক রিসিভ করবে নাকি এক্সটার্নাল? ধরেন আপনার যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল আছে, আপনি চাইলে এক্সটার্নাল অ্যান্টেনা ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি এখান থেকে মুডটা চেঞ্জ করে দিতে পারবেন যে আপনি কি এক্সটার্নালটা ব্যবহার করতেছেন নাকি ইন্টারনাল। যদি ইন্টারনাল ব্যবহার করেন তাহলে ইন্টারনাল সিলেক্ট করে রাখলে, ইন্টারনাল মানে রাউটারের ভিতরে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন না এরকম কিছু অ্যান্টেনা আছে, ওইগুলা থেকে ইন্টারনেট পাবে, আর এক্সটার্নাল দিলে বাইরেরগুলো পাবে। এক্সটার্নাল রাউটারের যে অপশনটা, এটা যদি আপনার এক্সটার্নাল অ্যান্টেনা থাকে তাহলে এটা দিয়ে ব্যবহার করবেন, অনেক ভালো ইন্টারনেট স্পিড পাবেন এবং সিগন্যাল ভালো পাবেন। এরপরে সর্বশেষ যেটা আছে এনটিপি সেটিং। এখান থেকে আপনারা যেটা করতে পারবেন যে রাউটারের টাইম জোন ঠিক করতে পারবেন। আমি এখানে অটো দিয়ে রেখেছি, আপনারা চাইলে ম্যানুয়ালিও টাইম জোন সেট করে অ্যাপ্লাই দিয়ে রাখতে পারবেন। তো আশা করি ওলাক্সের রাউটারের A to Z সেটিংস আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এই ভিডিওটি খুবই কাজে আসবে। তো যারা এই ধরনের ভিডিও পেতে চান অথবা অরিজিনাল রাউটার কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। এছাড়াও যারা রাউটারের বা ইন্টারনেট স্পিড কিভাবে বাড়াবেন সেই ভিডিও দেখতে চাইলে এখান থেকে দেখতে পারেন। এছাড়া সিসি ক্যামেরা রিলেটেড যে কোনো বিষয়ের পরামর্শের জন্য বা ক্যামেরা কেনার আগে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন সেজন্য এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে।